হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9টা। তো আজকে হচ্ছে সোমবার। তো সোমবার সকালবেলা থেকে আর কি ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তারপরে কি হয়েছে, শরীর অসুস্থ হয়ে গেছে। তো একটু ভালো থাকি তো একটু অসুস্থ হয়ে যায়, তো সেই জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এই যে মা হচ্ছে মাছ, ওইদিকে মাছ ধুচ্ছিল। তো মঙ্গলবারের জন্য মাছ নিয়ে এসেছিলো, সেই মাছটা ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখলো। আর আজকে রান্না হবে হচ্ছে মাংস, মানে সোমবার যেহেতু আমার হাজব্যান্ডের ছুটি আছে আর আমারও খুব খেতে ইচ্ছা করছিল। খেতে তো কিছুই পারছি না, ওই চটকে আর কি ভাত খাচ্ছি, তো খেতে ইচ্ছা করছিল বলে তো হাজব্যান্ডকে বলতে এনে দিল। আর এদিকে একটু হেনা ভিজিয়ে দেবো, ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্যে। তো এইটুকুটাই আর কি সোমবারে তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। তারপরে আর কোনো রকম ব্লগ মানে শুরু করতে পারিনি, শেষ করতে পারিনি। আর আমার মেয়ে তো দুদিন আর কি ব্লগ করে দিয়েছিল একটু একটু করে, কিন্তু ও তো আর আমার মতো করতে পারে না, ওই যে হাত কাঁপে ওর। আর এটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মঙ্গলবার সকাল। তো ওই যে এখন তো মা বাড়িতে আছে বলে তাই প্রতিদিন বেলাতেই ঘুম থেকে ওটা হচ্ছে 8:30 9টার সময় ঘুম থেকে উঠছি। উঠে কিন্তু আমার প্রতিদিনের নেশা যে সকালে ঘুম থেকে উঠে চা খাওয়া। আর এখন তো চায়ের প্রতি একটা ঘেন্না এসে গেছে, চা খেতেই পারছি না। জল চা এগুলো খেতে পারছি না, তো এখন আর চা খাবো না। একবারে এই যে বিছানাটা আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি, একবারে টিফিন করে নেবো। টিফিন বলতে ওই হালকা একটু মুড়ি খাবো, তো জলে ভিজিয়ে একদম নরম করে খাবো। আর শক্ত জিনিস তো এখন খেতে পারবো না যতদিন না সেলাই কাটছে। সেলাই কাটার পরও সেইভাবে খাওয়া দাওয়া করতে পারবো না, কিছুদিন সময় লাগবে। তো এখন এই যে আস্তে আস্তে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে না শরীরটা অনেকটা সুস্থ লাগছে, বেশ ভালো লাগছে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শরীরটা বেশ ভালো লাগছে। আর কি বলো তো, কাজের প্রতি নেশা আছে না, তো একদম কাজ না করতে পারলে কোনো কিছুই ভালো লাগছে না। সব সময় তো বিছানায় শুয়ে পড়ে থাকতে ইচ্ছা করে না। কাজের প্রতি যেহেতু আমার নেশা আছে, তো উঠেই আগে কি বলবো, মুখটা ধুয়ে এসে আর এই যে কাজে লেগে পড়েছে। আর ওদিকে আর কি মা রান্না করবে সেই তোড়জোড় করছে। আজকে যেহেতু মঙ্গলবার, হাজব্যান্ডের নিরামিষ হবে, তো একবারে নিরামিষ তরকারি রান্না করব। ওর জন্যে তরকারি তুলে নেওয়ার পর আর কি আমাদের জন্য মাছ দেবো। আজকে রান্না করব ঝোল। তো ঝোলের বাজারও এনেছে, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তার আগে ঘর দালানটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই। আর মাছ তো বলেছিলাম সোমবার এনে দিয়েছিল, ওই যে ফ্রিজে আছে, ফ্রিজ থেকে বার করে রাখলেই হবে। মা তো দালান তারপরে রান্নাঘর সব মুছে পরিষ্কার করে নিয়েছে। তারপরও আমি এই যে সকালবেলা থাকতে পারি না, তো ঘর দালান নোংরা হয়ে থাকলে একদম দেখতেও পারি না। তাই এই যে ঘর দালানটাও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা মুছতে হবে, তবে দালানটা মুছবো না, দালানটা তো মোছা আছে। তাই দালানটা শুধু ঝাড়ু দিয়ে নেব। আর আমার টেবিলের অবস্থাটা দেখতে পাচ্ছ তো, যেন কি অবস্থা হয়ে আছে। আসলে সব সময় সব জিনিসটা পরিপাটি করে গুছিয়ে রাখি, তো তাই একদম ভালো লাগছে না। শুধু কি মনে হচ্ছে বলে তো, আমার মাকে বারে বারে বলছি যে কবে যে আমার শরীরটা সুস্থ হবে, কবে আমি আগের মতো আবার কাজ করতে পারবো। তবে এই আজকে থেকে তো শরীরটা অনেকটা সুস্থ লাগছে, তাই জন্যে তো ঘরের কাজগুলো করতে পারছি। তবে যতটুকু পারবো করব, আজকে কাজ করব। তারপরে মা তো চলে যাবে, মানে বুধবার সকালে চলে যাবে। তারপর থেকে তো আমাকেই করতে হবে। তো এবার থেকে তোমরা ডেইলি রুটিন আমার দেখতে পাবে। দুদিন ব্লগ দিইনি, আর ব্লগগুলোও ঠিক খাপছাড়া খাপছাড়া হয়ে গেছে, ঠিকঠাকভাবে ব্লগ শেয়ার করতে পারিনি। যেমন মেয়ে করেছে সেরকমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এরপর থেকে তোমরা কিন্তু আমার যেমন প্রতিদিনকার ব্লগ দেখতে পাও সেরকমই দেখতে পাবে। শরীর ঠিক হয়ে গেছে যখন, তখন তো ব্লগ ডেলি আমাকে দিতেই হবে। বেশ কিছুদিন বৃষ্টি হওয়াতে না ওয়েদারটা খুব ঠান্ডা ছিল, 1 সপ্তাহের মতো ওয়েদারটা ঠান্ডার মতো ছিল, খুব একটা গরম হচ্ছিল না। আর কাল থেকে এত গরম পড়েছে, মানে রোদ্দুরটা উঠছে। কাল থেকে তো আর বৃষ্টি হচ্ছে না, ওই একটু একটু করে মেঘ হচ্ছে, কিন্তু রোদটা একভাবে দিচ্ছে। আর তাই জন্য খুব গরম উঠেছে। আর আমার মা তো মানে কি বলবো, ভারী শরীর, আমার মায়ের খুব কষ্টও হচ্ছে। আর আমার রান্নাঘরটা একদম কি বলবো, গুমটি মতো গরমও হয় খুব। রান্নাঘরে গ্যাস জ্বললে না খুব গরম হয়। আমার মাও না পাচ্ছে না, আর কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। আমার মা তো খোলামেলায় রান্না করে, ওই যে আমাদের উঠোনে রান্না হয়, তোমরা দেখেছো, তোমাদের তোর সঙ্গে শেয়ার করেছি। খোলামেলা রান্না হয়, হাওয়া লাগে আর লাগে, অতটা কষ্ট হয় না। কিন্তু আমার যেহেতু ঘরের মধ্যে, তো হাওয়া বাতাস কিছুই যায় না, তো খুব গরম হয়। তো
তো মাকে বলছি এই 2 দিন একটু কষ্ট করে নাও, তোমার তো খুব কষ্ট হচ্ছে। আমার মা বলছে আমার কিছু কষ্ট হচ্ছে না। কি বলো তো, আমার কাছে আমার মা বলতে চায় না যে কষ্ট হচ্ছে বলে, কিন্তু আমার মা থাকাতে না আমার অনেক সুবিধা, জানো তো। আমি এটা হুকুম করছি, ওটা হুকুম করছি, জানি মা করে নেবে, আছে পরে হবে, মা ঠিক করে নেবে, এরকম একটা ব্যাপার। আর আছে শুয়ে পড়ছি, কিন্তু মা চলে গেলে তার সেটা আর হবে না। এই যে আমি আছে একটু করে কাজ করছি আর শুয়ে পড়ছি, মা চলে গেলে কি সেটা আর আমি পারবো বলো? তো আমাকে, আমার ঘরের কাজ আমাকেই করতে হবে, যতই কষ্ট হোক যাই হোক। তবু আমার হাজব্যান্ড অনেক সাহায্য করেছে, আমার মেয়েও করেছে, আমার মাও করেছে, সবাই করেছে। তো আমার মা চলে যাবে, আমার মেয়েকে নিয়ে যাবে বলছিল, কিন্তু আমার হাজব্যান্ড বলল যে এখন নিয়ে গেলে তোমাকে দেখাশোনাটা করবে, তুমি তো বারে বারে মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছ, তুমি মেয়ে যদি চলে যায় তোমাকে কে দেখবে? তাই জন্য মেয়েকে বুঝিয়ে বললাম যে একবারে আমার সেলাই কাটা হলে একবারেই যাবো, 2 দিন একটু অপেক্ষা কর, এখন দিদুনের সঙ্গে যেতে হবে না, আমার সঙ্গে যাবি। তো ওকে বোঝাতেও বুঝে গেছে, নইলে কিন্তু বুধবার সকালেও মায়ের সঙ্গে যাবার কথা হয়ে আছে। তো যাই হোক, মেশিনটার অবস্থাও খুব খারাপ হয়েছিল, দেখছিলাম প্রায় 5-6 দিন পরিষ্কার করা হয় না। তো মেশিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি, সবই কিন্তু নোংরা হয়ে আছে, তবে এখন তো আমি পরিষ্কার করতে পারবো না। শরীর যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ তো আর এগুলো গুছিয়ে পরিষ্কার করতে পারবো না। যতটুকু পারবো একটু একটু করে এখন করার চেষ্টা করব। আর ভারী কিছু জিনিস চাগালে কি হচ্ছে বলো তো, আমার শরীরে কষ্ট হচ্ছে না, কিন্তু দাঁতের গোড়াটা না কেমন চিনচিন করে ব্যথা করছে, তাই জন্যে ভারী কিছু চাগাতে পারছি না এখন আপাতত। আর পাতকু থেকে জল তোলাও পুরো টোটালি বন্ধ এখন, সবটাই মা করছে। আমার চানের জল, জামা কাপড় ধোয়ার জল, জামা কাপড় তো আমি ধুচ্ছি না, মাই ধুয়ে দেয়। তো মা চলে গেলে তখন ওই হাজব্যান্ডকে বলতে হবে, নয় মেয়েকে বলতে হবে। মেয়ে পারে না যদিও, তাও ওকে বললে ও করে দেবে আমার। আর এখন এই যে টেবিলটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম, খুব অবস্থা খারাপ হয়েছিল টেবিলটার। আমার সব সময় পরিষ্কার থাকে তো, এক জায়গায় গোছানো থাকে, আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বলে একদম ভালো লাগছে না। আর এই যে দেখো আমার হাজব্যান্ড বাজার করে এনে দিয়েছে, 2 ঝিঙে, তারপরে পেঁপে, তরুলি, ডাঁটা, কাঁচকলা, এগুলো এনেছে। আমার ঝোল খাবার খুব ইচ্ছা হচ্ছে, কারণ কদিন শরীর খারাপের জন্য ঠিকঠাকভাবে খেতে পাচ্ছিলাম না। আর আমার মায়ের হাতের ঝোল তো অসাধারণ রান্না করে। তো তাই জন্য মাকে বলেছিলাম, যখন শরীর অসুস্থ ছিল তখনই বলেছিলাম যে মা আমাকে একটু ঝোল বানিয়ে দেবে, আমার খুব ঝোল খেতে ইচ্ছা করছে। তাই আজকে নিরামিষ করেছিল, আগে হাজব্যান্ডের জন্য তুলে নিয়েছে, তারপরে আমাদের জন্য আর কি মাছ দিয়েছে। তো একটা দেশি মাছ আছে আর 2 আর কি রুই মাছ আছে। আমার মা আর কি রুই মাছ খুব একটা খায় না, তাই মায়ের জন্য এই যে বাটা মাছ এনেছিল, 1 পিস বাটা মাছ এনেছিল। আর এখন দেখো, এত শরীর খারাপের মাঝেও মায়ের জন্য এই যে কাপড় কিনতে গিয়েছিলাম। হাজব্যান্ড বলল চলো মাকে কিছু দিই, তো সবাই তো ষষ্ঠীতে দেয়, আমি কিন্তু আমার মাকে দশহরাতে দিই। আর মা হচ্ছে জামাইকে পয়সা দিয়ে দিচ্ছে, জামাই নিজের পছন্দ মতো কিনে নেবে। তো এই শাড়িটা মায়ের জন্য নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা। ফোনে কতটা কেমন লাগছে জানি না, সামনে থেকে কিন্তু দারুণ শাড়িটার এই ব্লাউজগুলো আমার খুব পছন্দ হয়েছিল। তাই জন্য মেয়ে মা আর কি মায়ের জন্য শাড়ি, 2 ব্লাউজ, 2 সায়া এনে দিয়েছি। তো মা আর কি কোথাও গেলে এলে আর কি এগুলো পরতে পারবে, ব্যবহার করতে পারবে। আর এই যে এই কালারগুলো ছিল না বলে এই কালারগুলো মায়ের জন্য এনেছে। মা তো অনেক রকম কালার পরেছে, কিন্তু এই কালারগুলো একদমই পরেনি। তো কেনাকাটা করে তারপরে তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম, খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। এখন সন্ধেবেলা, দুপুরবেলা মেয়েকে বলেছিলাম কড়াই ভিজিয়ে রাখতে, মেয়ে এই যে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছে। আজকে রান্না করব পনির। ছোলাটা শুধু আলু দিয়ে রান্না করব বলে, কিন্তু আমার মেয়ে না পনির খেতে খুব ভালোবাসে, ওর বাবাকে বলেছিল সকালে পনির এনে দিতে, তোর বাবা এনে দিয়েছে। আমার খুব একটা ভালো লাগে না, আর আমার হাজব্যান্ডও খেতে চায় না। আগে আগে ভালোবাসতো, কিন্তু এখন একদম খেতে চায় না। মেয়ে খুব ভালোবাসে, তো মেয়ের জন্য এনেছে পনির। মেয়ে খাবে, মা খাবে, আমরা ওই একটু আধটু খাবো আর কি। তো মা ওদিকে পাকার তলায় বসে আছে, আমি ভাবলাম কি আমার শরীরটা যখন ঠিক আছে তখন মাকে একটু রেস্ট দিই। তো আমি এই যে সকালে কিন্তু রান্নাটা মা করেছে, ওই দুপুরের রান্নাটা, আর রাত্রিরের রান্নাটা তরকারিটা আমি করব, মানে ওই কাবলি ছোলার তরকারিটা আমি করব। আর মাকে বলবো ময়দা মেখে মা রুটিটা করে নেবে। রুটি তো হবে না, পরোটা হবে, যেটা হবে মা করে নেবে। একদিকে ওই যে মটর কড়াইটা সেদ্ধ বসিয়ে দিলাম, শুধু মটর কড়াই বলছি। আর একদিকে এই যে চা বসিয়েছি। আর এটা যে কিনেছি চুল দিয়ে, এটা যে নিয়েছি না বন্ধুরা, একদম ভালো না জানো তো।
কি হয়েছে বলো তো, গ্যাসে বসানোর পর না একদম চারিদিকটা কালো হয়ে যাচ্ছে। তো স্টিলটা একদম ভালো না। সবাই কিন্তু আমাকে বারণ করেছিল যখন এটা আমি নিচ্ছিলাম, কিন্তু আমার নেই বলেই আরও বেশি করে এটা নিয়ে আমার খুব ইচ্ছা ছিল একটা এরকম নেব, তাই জন্য নিয়েছিলাম। আর দুদিন ব্যবহার করার পর দেখছি জিনিসটা একদম ভালো না। তো যাই হোক, নিয়ে ফেলেছি, এখন তার এটা মানে কী বলো, ফেরত দেওয়া যাবে না। তো এটাকেই এখন ব্যবহার করবো। আর আমার খুব পছন্দ হয়েছিল এটা। তো এখন এই যে লিকার চা বানিয়ে নিচ্ছি, এবেলা একটু চা খাবো, দেখি যদি খেতে পারি 1 কাপ করব, যদি খেতে পারি পুরোটা খাবো, নইলে ওই ফেলে রাখবো। তো মাও না আমাদের এখানে এসে লিকার চা খাচ্ছে। মা একদম লিকার চা খেতে পারে না, দুধ চা খায়। আর দুধ আনা ছিল মায়ের জন্য, কিন্তু শেষ হয়ে গেছে। মাকে বলেছিলাম আনতে, কিন্তু মা বলল আর 2-1টা দিন থাকবো, আর আনতে হবে না, বেকার নষ্ট হবে। তো মা আর আনলো না। তো আমাদের সঙ্গে মাই যে লিকার চা খাবে। হাজব্যান্ড সিঙ্গারা এনেছে, আজকে নিরামিষ। তো সন্ধ্যাবেলার দিকে হাজব্যান্ড না যেদিন নিরামিষ থাকে, মানে ওই মঙ্গলবারটা সন্ধ্যাবেলার দিকে একটু টিফিন করে। তো ওই টিফিন বলতে মিষ্টির দোকান থেকে সিঙ্গারা আনে, ওটাই আর কি খাওয়া দাওয়া হবে সন্ধ্যাবেলা। আর এখন এই যে পনিরটা কেটে নিয়েছি, সন্ধ্যাবেলা চা খাওয়ার পরেই না মা সব চায়ের বাসনপত্র সব ধুয়ে রেখে দিয়েছে, ওই যে দেখতে পাচ্ছ কোণে। আর এখন আমি এই পনিরটা কেটে নিচ্ছি। আমি রান্নাটা যেহেতু করব, মাকে বলেছি তুমি একটু পাকার তলায় বসো, আমি রান্নাটা করে নিই, তারপরে তুমি ময়দাটা মাখবে। মা কী বলো তো, আমার মতো নয়। আমি যেমন সন্ধ্যেবেলা ময়দাটা মেখে রেখে দিই, রাত্রিরে করি, মা বলে যে যখন করব তখনই মাখবো, আগে থেকে মেখে রাখার দরকার নেই। আমি মনে করি কাজটা আমার আগানোর জন্যে আমি মেখে রেখে দিলাম, খাওয়ার সময় তবু তাড়াতাড়ি করে করতে পারলাম। মা বলে যে আমার ওটা পছন্দ নয়, তো আমি যখন নিজে করব আমি তখনই আর কি মেখে নেব। তো যাই হোক, এখন পনিরটা কেটে নিলাম। এই বছর দশহরাতে যাবার খুব ইচ্ছা ছিল মায়ের ওখানে, কিন্তু আমার তো সেলাই কাটবে না, ডাক্তারবাবু বলেছে হয় শুক্রবার নয় শনিবার সেলাই কাটবে। আর বৃহস্পতিবার দশহরা, আমি তো ষষ্ঠীতে যাই না, দশহরায় মায়ের ওখানে অনুষ্ঠান হয় বলে দশহরাতে যাই, কিন্তু এই বছর আর কপালে জুটবে না মনে হয়। দেখা যাক, ডাক্তারবাবুকে বুধবারে জিজ্ঞাসা করব কি বলে না বলে, সেই বুঝে আর কি যাব। তবে দশহরার পরে হলেও আমি যাব, গিয়ে 2 দিন থাকবো। অনেক দিন মায়ের ওখানে যাইনি, সেই হোলির সময় গিয়েছিলাম, তারপর থেকে আর যাওয়া হয়নি। আর হাজব্যান্ডকেও বলে রেখেছি গেলে কিন্তু 2-4 দিন থাকবো। ওখানে গেলে কি বলো তো, যেতে ভালো লাগে, থাকতেও ভালো লাগে, কিন্তু ভিডিও পোস্ট করার, ভিডিও ভয়েস দেওয়ার খুব সমস্যা হয়। কারণ একটু কিছুতে অনুষ্ঠান হলেই ওখানে মাইক বাজে, আর মাইক তো কোনো রকমভাবে থামে না, মানে কন্টিনিউ বেজেই যায়। সকাল থেকে শুরু করবে, ভোর 6টা থেকে শুরু হবে, তারপরে ওই রাত্রি 12টা-1টা পর্যন্ত মাইক বাজবে। তো ওটাই আর কি একটু সমস্যা। পুজো অকেশানে গেলে এটাই একটা সমস্যা। এমনি গেলে কোনো অসুবিধা হয় না, অসুবিধা হয় ভিডিও পোস্ট করার, কারণ ওখানে নেট থাকে না। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা।